নমস্কার। আজকের ভিডিওয় আলোচনা বাড়াবনি কিং। ভিডিওর নামই বাড়াবনি কিং। সেই কিংয়ের কার্যকলাপ দেখতে চলুন বাড়াবনি যাই। আগে দেখি 2026-এর নির্বাচনের আগে বিরোধী প্রার্থীর সঙ্গে কি ব্যবহার করছেন চলুন। নিজে বুঝতে পারছেন যে রিকোয়েস্ট করছেন, সিনিয়র হয়, দাদাই থাকবে, যতই চেষ্টা করবে। তাহলে ঠিক হয়েছে ল্যাঙ্গুয়েজ ভালো করে বল। দাদাগিরি করতে আসি নাই। ঘরের মালিক যাকে পারমিশন দিবে, এটা নির্বাচন কমিশনের রুল আছে, সেই লিখবে। ল্যাঙ্গুয়েজ তুই সবচেয়ে ভালো। দেখেছেন তো, নির্বাচনী প্রার্থীকে জায়গা দেব না, প্রচার করতে দেব না, ব্লক করে রেখে দেব, আবার নির্বাচনী আইন কানুন দেখাবো। এই মালটার পুরনো কিছু গল্প সেটাও জেনে নি। 2003-04 সাল যখন গণজোয়ারে বেগুনিয়া কলিয়ারির অঞ্চল বিভিন্ন গ্রামগুলো সঞ্জীব গোয়েঙ্কার কয়লা খাদানের বিরুদ্ধে জমি অধিগ্রহণের ক্ষোভ, বেসরকারি চাকরি দেওয়ার ক্ষোভ, তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন তৈরি করা, প্রজেক্ট অ্যাফেক্টেড পিপলস বানানো, লড়াই নিয়ে যাওয়া। তো সকাল ভোরবেলায় এসে উপস্থিত হতাম আমি, এবং বেগুনিয়া কলিয়ারিতে আমি খেতে যেতাম। একদিন হঠাৎ একটা ছেলে এসে আমার সামনে উপস্থিত, বাপিদা আমার নাম অসিত সিং। ভালো কথা। এদিক ওদিক কিছু গল্প হবার পরই সে আমাকে বলল, এই দোকানদার বাপিদা যা খাবে আমার নামে লিখে রেখো। কিছুতেই সে মানবে না। ঠিক আছে, ভালোবেসে কেউ একদিন খাওয়াচ্ছে। দ্বিতীয় দিনই যখন আবার এই কাজটি করলো, আমি স্ট্রেট তাকে বললাম যে এটা ঠিক না অসিত, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, এটুকু যথেষ্ট, এর বাইরে কিছু না। আমি অত্যন্ত সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি, আর আমি ফ্রি কারুর কাছে কোনো সার্ভিস নিতে রাজি না। এমনকি কারুর ফ্রি মোটরসাইকেলে চেপে বাড়াবনি চলে যাব, সেই পথ আমি অবলম্বন করি না। তো সে তখন আমাকে ছেড়ে আমার ভাইয়ের সঙ্গে লাইন শুরু করে। তো এই মাল, আমি শব্দগুলো ব্যবহার করছি কিন্তু বাড়াবনি কিংয়ের জন্য স্পেশাল শব্দ। আমার অবর্তমানে মানে সিপিআইএম পার্টি আমি থাকলে তাদের রাজনৈতিক অবস্থানের ক্ষতি হচ্ছে, তাই আমাকে সেই অঞ্চল থেকে সরানোর জন্য অনেক ষড়যন্ত্র, মিথ্যে মামলা, আমাকে এই অঞ্চল থেকে 2007 সালে পুনর্বাসনে বার করে দিল। এই ভ্যাকেন্ট ফাঁকা গ্রাউন্ডে বিরোধী দল হিসাবে উঠে আসতে শুরু করলো বিধান অ্যান্ড কোম্পানি, মানে পুরনো কংগ্রেস। তখন বিধানের সঙ্গে লাইন শুরু করে, সেই লাইন ধরে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট হয়। কারণ সিপিএমের তো মাজা ভেঙে দিয়েছিলাম, গোটা অঞ্চলে সিপিএমের কোনো ভোট ছিল না, সিপিএমকে কেউ বিশ্বাস করতো না। অতএব আমরা যে মাঠটা তৈরি করলাম, ফসল যখন তুললো, সেটা তুললো তৃণমূল, আর সেই ফসলের মধ্যে সুবিধা নিয়ে নিল অসিত সিং। অসিত সিং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলো, ব্যাস, তারপরেই তার খেলা শুরু। আমি ওর সম্পর্কে খুঁজলে জানতে চেয়েছিলাম যে লোকটা কে। জানতে পেরেছিলাম বিশিষ্ট কয়লা চোর, বালি চোর। আজকের কথা না, এটা 2004-05 সালের কথা। এই অসিত সিং শাসন করছে, কেউ তার বিরোধিতা করা নেই। সিপিএম তো গর্তের ভেতরে ঢুকে গেছে, সিপিএম এর কোনো নেতার ক্ষমতা নেই, থানায় একটা ডেপুটেশন দিয়ে দেয় অসিত সিং এর ভয়ে। সিপিএম এর নেতারা সব ঢোরসাপ। যাই হোক, ইতিমধ্যে আমি বাড়াবনিতে কয়েকবার যাতায়াত শুরু করি, সে খবর কিন্তু অসিতের কাছে আছে। বিশেষ করে চরণপুরে ওসিপি তৈরি হচ্ছে, আর সেখানে আমার উপস্থিতি তার কান অবধি পৌঁছায়। সে বাড়াবনি থানায় তখন ওসি হচ্ছে গিয়ে মনোরঞ্জন মণ্ডল, তার সঙ্গে ষড়যন্ত্র শুরু করে। যেদিন আমি সার্ভে করি, সাগর নুনিয়াকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে আমার সংগঠনের নেতা মিন্টু মণ্ডল ছিল। সারাদিন খেটে আমরা সার্ভে করি, কাজ করি। পরে বিনোদ বর্ণওয়ালের ওখানে বিকেলবেলা চা খেয়ে আমরা
আমার আস্থানা বগুড়ায় ফিরে আসি। অত্যন্ত ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি। সেদিনে আমার পরিবার আমার সঙ্গে ছিল না, আমি একাই ছিলাম। 12:30 একটার সময় আমার দরজায় কড়া নাড়ছে। আমি উঠলাম, কে জিজ্ঞাসা করাতে বললো থানা থেকে আসছি। খুলে দিলাম, হড়বড়িয়ে 3-4 জন ঘরের ভেতরে ঢুকে গেল। ঘর তো নয়, ওটাই আমরা অফিস হিসেবে ব্যবহার করি। তো অসিতকে তো আমি চিনি। হ্যালো অসিত, কি ব্যাপার? আসো বসো বলছি। সে কিন্তু আমাকে তুই-তুকারি করার সাহসটুকু পায়নি। কিন্তু ওই মনোরঞ্জন, সে কিন্তু প্রথম থেকেই তুই-তুকারি শুরু করেছে। দুজনে মিলে আমাকে থ্রেট, তুমি জামুরিয়ায় যা খুশি করো, তুমি সারা বাংলায় যা খুশি করো, তুমি দেউচা পাচামে নিয়ে আন্দোলন করছো করো, আমাদের কিচ্ছু যায় আসে না, বারাবণীতে করা যাবে না। শেষ কথা হলো, বারাবণীতে তুমি যদি আন্দোলন করতে চাও তাহলে কিন্তু তোমাকে সিপিএম বারাবণী ছাড়া করেছে, আমরা দুনিয়া ছাড়া করে দেবো। আর মনোরঞ্জনের ডায়লগ, গোয়েঙ্কার খাদানে নিয়ে গিয়ে নিচে ফেলে দেবো। এই মালে আমার থেকে বয়সে অনেকটাই ছোট, এত বড় সাহস। সংগঠনটা আমি স্লো করে দিলাম। এই মাল মানে বারাবণী কিং, আপনার ভিডিওতে দেখবেন এখন কিছুই জানে না। মানুষের মিষ্টি খাচ্ছে, তাকে দড়িতে দড়ি বেঁধে ঘোরাচ্ছে মানুষের দাবিতে। মানুষ আনন্দ পাচ্ছে, মানুষ এত খুশি যেন স্বাধীনতা পেয়েছে। আমি তো বারাবণীর মানুষকে খুব ভালো করে চিনি। অতএব বারাবণী কিং তার ধ্বংস হয়ে গেল, এ হলো ইতিহাস।